নমস্কার দর্শক বন্ধু, আমি অভিক। আজকে আমরা কথা বলবো পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। আজকে একটু অন্যরকমভাবে আলোচনা করব। চলুন শুরু করি। একটা অঞ্চল যেখানে পর্বতের চূড়ায় চিরকাল বরফ ঢেকে থাকে, কিন্তু আজ সেই পর্বতের গায়ে জ্বলছে আগুন। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অর্থাৎ পিওকের কথা। আজ এই দিনে পাকিস্তানের রাজনীতি আর পিওকের মানুষের জীবন দুটোই মিলে গিয়েছে এক অগ্নি পরীক্ষায়। চলুন এই গল্পটা একটু শুনি। একটা দেশ, একটা অঞ্চল আর একটা ভূখণ্ডের অস্থিরতার গল্প। পিওকে যেখানে প্রতিদিন ভোর হয় বন্দুকের শব্দে, একটা ছোট্ট গ্রামে আজও বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে, কারণ কাল রাতে লাইন অফ কন্ট্রোলের ওপারে গুলি চলছিল। মজার কথা হলো, পিওকের মানুষ চায় শান্তি আর চায় তাদের বাচ্চারা স্কুলে যাক, তাদের বাচ্চারা খোলা থাকুক, কিন্তু রাজনীতির আগুন তাদের ঘরে ধেয়ে ধেয়ে আসছে। আজকে নতুন আর একটা ঘটনা ঘটেছে, সেটা ২৭তম সংবিধান সংশোধনী পাকিস্তানের। এই অস্থিরতার পিছনে আজ একটা বড় ঘটনা, ২৭তম সংবিধান সংশোধনী বিল। এই বিল সেনাবাহিনীর হাতে আরও বেশি ক্ষমতা দিচ্ছে। আপনারা জানেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির, তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করছে পাকিস্তানে। আজকে তার এই একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পালাটা সর্বোচ্চ লেভেলে গিয়ে পৌঁছেছে, যেটা কোনোদিনও আজ পর্যন্ত কোনো পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রীরাও করেনি। আমরা নওয়াজ শরীফের সময় দেখেছি, এর আগে অনেক প্রধানমন্ত্রীর সময় দেখেছি, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। যখনই এরকম ধরনের কোনো পরিবর্তন হয়, তখনই পাকিস্তানের একটা ভারতবর্ষের সাথে যুদ্ধের সংঘাত লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ইতিহাস ঠিক এরকমই বলছে। এই বিলে মোটামুটি পাকিস্তান সেনাপ্রধানের হাতে পুরো সর্বোচ্চ পাকিস্তানের ক্ষমতা চলে গেল। এক কথায় বলতে গেলে এটা। পিওকের মানুষ বলছে তাদের জীবনের উপরে যে সিদ্ধান্ত হচ্ছে সেটা তাদের মাথার উপর থেকে নামছে, তারা কোনো মতামত দিতে পারছে না। বিরোধী দল রাস্তায় নেমে বিক্ষোভ করছে, আর সেই প্রতিধ্বনি গেলেও পৌঁছে যাচ্ছে পিওকের পাহাড়ে। আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু ছবি, পিওকের বিভিন্ন অঞ্চলে অগ্নিগর্ভ সংঘর্ষের দৃষ্টি। বিক্ষোভকারীরা বলছে তাদের অঞ্চলে চলছে বৈষম্য ও অবহেলা। একজন বৃদ্ধ মানুষ ক্যামেরার সামনে বললেন, আমরা চাই না আর যুদ্ধ, শুধু চাই একটু রুটি আর একটু শান্তি। কিন্তু যে দেশ নিজেই রাজনৈতিক অগ্নিতে জ্বলছে, সেই দেশ কিভাবে পিওকের আগুন নেভাবে? পিওকের অস্থিরতা এবং আন্তর্জাতিক মিডিয়ার শিরোনামে ভারত বলছে এই অঞ্চলে পাকিস্তান অভ্যন্তরীণ অবস্থার ফল এটা। আফগানিস্তান বলছে সীমান্তের উপরে যে গুলি চলছে তার প্রভাব তাদের উপরও পড়ছে। জাতিসংঘ নীরব, কিন্তু পর্দার পেছন থেকে সবাই দেখছে পিওকে কিভাবে একটি অগ্নিগর্ভ অঞ্চলে পরিণত হচ্ছে। চলুন আজকে একটু শুরু করি একটা মেয়ের গল্প। পাকিস্তানের একটা মেয়ের মিডিয়াতে তার সামনেই সে ইন্টারভিউতে বলেছেন, সে মেয়েটির নাম হচ্ছে আলিয়া, সে মুজাফফরাবাদে থাকে, তার বয়স মাত্র 15। সে বলছে আমাদের স্কুলে 2 দিন থেকে বন্ধ, আমরা ভয় পাই কখন গুলি চলে আসে। এই একটা গল্প পিওকের হাজার হাজার গল্পের প্রতিনিধি। এখানকার প্রত্যেক ঘর একটি নীরব যুদ্ধক্ষেত্র। এমনকি একটা বিয়ের দিনও কেউ খোলা আকাশের তলায় বসতে ভয় পায়। যদি পাকিস্তানের রাজনীতি আরও অস্থির হয়, তবে পিওকের জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পিওকের চিকিৎসা ব্যবস্থা দুর্বল, অর্থনীতি অচল এবং শিক্ষা প্রায় বন্ধ। আন্তর্জাতিক চাপ এখনই বাড়ছে, কিন্তু কেউ ঠিক জানে না এই আগুন কোথায় গিয়ে থামবে। আজ আমরা দেখলাম একটি অঞ্চলের বাস্তব চিত্র। পিওকের মানুষ চায় শান্তি, কিন্তু রাজনীতি তাদের ফিরিয়ে নিতে চায় অশান্তির গহ্বরে। ২৭তম সংশোধনী বিল আর সীমান্তের উত্তেজনা একসাথে একটা নতুন সংকট তৈরি করেছে। বন্ধুরা, পিওকে মানুষের এই গল্প শুধু একটা সংবাদ নয়, এটা একটা মানবিক কথা। আপনি কি ভাবেন পিওকের এই আগুন নেভানো সম্ভব? কমেন্টে লিখে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অভিক, ফিরে আসবো পরের ভিডিওতে। ধন্যবাদ। ভারত মাতার জয়। বন্দে মাতরম।